এখনই দিয়ে নেবে। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার দিদির বাড়ি। তোমাদেরকে আগের ভিডিওতে বললাম না যে আমি আমার দিদির বাড়ি যাব, তো আজকে দশহরা, আজকেই বেরিয়ে পড়েছি দিদির। আমি পুজোর দিনই যাচ্ছি। আর ওই দেখো আমার মেয়ে ওইখানে বাপির কাছে আছে, ও কাউকে চেনা অচেনা নাই, সবার কাছেই যাচ্ছে। আর আমাকে দেখে এদিকে আবার ছুটে আসছে। আমি জানো তো বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, কারণ এই এত রোদ গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে যাওয়া খুবই মুশকিল। বাপি আমাকে দিয়ে এলো, বাপি আমাকে ওখানে নলাফেরি পর্যন্ত টোটোতে চাপিয়ে দিয়ে এলো। আমি চলে গেলাম। বাপিকে আমি প্রথম থেকেই বলছিলাম যে আমি যেতে পারবো, কিন্তু বাপি বলছিল না, এই ছেলে, এই ব্যাগ, তারপরে 4টে রোড পেরোনো মুখের কথা নয়, কে পার করিয়ে দেবে না করিয়ে দেবে, তার থেকে আমি দিয়ে আসি। বাপি আমাকে নলাফেরি পর্যন্ত দিয়ে টোটোতে চাপিয়ে দিয়ে ওইখান থেকেই চলে গিয়েছিল, আর দিদির বাড়ি যাই। আমি দেখো টোটোতে চেপেও পড়েছি। আমি আমার দিদির বাড়ি চলে এসেছি। আমি না আসতে না আসতেই দেখছি আমাদের সাথে আমার ভাইপো, বৌদি, বদ্দারাও চলে এসেছে। এদেরকে বলছিলাম না যে বদ্দা জামাই ষষ্ঠী করতে গেছে, বদ্দা একবারে ওর শ্বশুর বাড়ি থেকেই এলো। আমার মেয়েকে দেখো, ওর দাদার সাথে কেমন ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ যখন শান আসে নাই, তখন সবসময় শুধু চেয়েছে শান দাদা কই, শান দাদা কই। তো শান দাদাকে পেয়ে গেছে, ওর কোনো চিন্তা। আসতে না আসতে দিদি সবাইকে শরবত দিয়ে এখন সবাইকে মুড়ি খাওয়ার জন্য বসিয়ে দিয়েছে। আর দেখতে পেলে যে শরবত গুলছিল সেটা হচ্ছে আমার বর্দি, আর এটা হচ্ছে বর্দা, মানে ওরা হচ্ছে দুই ভাই। এখন বৌদি সবাইকে মুড়ি দিয়ে দিচ্ছে, আর আমি ওই পাশে দাঁড়িয়ে আছি। দেখো এই ধারে বর্দা আছে, মাঝখানে আমার মেয়ে, আর ওইদিকে ভাইপো। আমার মেয়েও দেখো খেতে বসে পড়েছে। ওই দেখো যেই মানুষটা ওই যে তরকারি বাটি বাটি বেড়ে দিচ্ছে, ওটা হচ্ছে আমার জামাইবাবু, আর ওটা হচ্ছে দিদি। আজকে দিদি মুড়ি খাওয়ার জন্য আলুর দম বানিয়েছিল। আলুর দমটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল আর খেতেও তেমন টেস্টি হয়েছিল। ওদের সবাইকে খেতে দেওয়ার পর আমরা এখন বসে পড়েছি খেতে। মুড়ির সাথে কি কি আইটেম হলো সেটা তো তোমাদেরকে বলা হলো না। মুড়ির সাথে ছিল শসা, মুড়ি, বোঁদে, একটা মিষ্টি, একটা কালাকাঁদ, আর আলুর দম। তো চলো বন্ধুরা এখন খেয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। কি ওরা না ওই খাবে বদ্দির বাড়িতে গিয়ে একটা জিনিস দেখে আমি সত্যিই কিন্তু খুব অবাক হয়ে গেলাম। এইখানে ঠাকুরের কাছে দেখো কুড়ের চরণে কত ফুল দেওয়া আছে, দেখো একবারে ফুলের বিছানা করা আছে। আমাদের ওদিকে ফুলই জোটে না, আর এখানে দেখো কত ফুল। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম। বৌদি এদিকে খাবার সবার জন্যই বেড়ে দিয়েছে। এখানে জামাইবাবু, এটা আর ওটা বর্দা, ভাইপো, বৌদি, আর এটা আর আমার। আর বদ্দি আজকে খাবে না, কারণ হচ্ছে বদ্দি আজকে দশহরা বার করেছে। কি রান্না করেছে দেখো, মাছের ডিম আর মাছের ঝাল, ঘি করলা ভাজা, আলু ভাতে, পটল আলু তরকারি আর ছোলা। খাওয়া দাওয়ার পর বৌদি আর আমি ওইদিকে বাসনগুলো ধুয়ে নিলাম। বাসন ধোয়ার পর আমি এখানটা ভালো করে নেতা দিয়ে দিচ্ছি। জানো তো সবাই যে আমার নাকি মাটি ঘরে নেতা দিতে খুব ভালো লাগে, আর সত্যি আমার মাটির ঘরে নেতা দিতে কিন্তু খুব ভালো লাগছে। বদ্দিকে বলছিলাম যে আমি পুরোটা নেতা দিয়ে দেবো, বদ্দি বলছে না না থাক, তোকে নেতা দিতে হবে না। জলটা প্রচুর পড়ে যাচ্ছে বলো। গ্রীষ্মকালের দিনে ঠান্ডা জলটাই যেন সব থেকে বেশি টানে, আর ঠান্ডা জলটাই লাগে একবারে নিজেদের কাছে অমৃত। আর কেউ কেউ ফ্রিজে ঠান্ডা জলও পছন্দ করে, কিন্তু আমি এই ফ্রিজে ঠান্ডা জল অত পছন্দ করি না, কারণ ফ্রিজে ঠান্ডা জলের আমি স্বাদই বুঝতে পারি না। আর সব মানুষের ভাত খাওয়া হলো, তো আমি এখানে শুয়ে আছি, এইদিকে আমার মেয়ে শুয়ে আছে, এটা বৌদি, ওটা ভাইপো, ওপরে যে বদ্দি, আর ওই পাশে জামাইবাবু, আমরা সবাই একসাথেই শুয়ে আছি। তো প্রচণ্ড রোদ, বাইরে প্রচণ্ড রোদ, তার জন্য আর বেরোয় নাই। আর আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে। আর বিকালবেলায় কী করলাম, বিকেল থেকে একবারে রাত পর্যন্ত কী করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার শুরু করবো বিকাল থেকে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা পাশে না থাকলে, কারণ আমি এগোতে পারবো না। আর একটা জিনিস দেখো, আমি কালকে রাত জেগে মেহেন্দিটা করেছি, দেখো কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন লাগছে। তো টাটা, ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে সবাই টাটা।